হ্যাঁ, আরো মজার বিষয় আছে। এই 4টে নহর, এই দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এগুলো একসাথে থাকবে পর 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 পর, কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না, কিন্তু একটা একটার সাথে মিশবে না। এইটাও আমরা কিতাবে পড়ছি। আরো আছে এই পানির নহর, যেটা পানির নদী, এখানে মধ্যে মাছ কিলবি করবে, মাছ মাছ ভাসবে, আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া কে বলবে আতাকুলুনি ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা বন্ধু, খাবেন? আতাকুলুনি অর্থ হলো খাবেন। তো জান্নাতি বান্দা বলবে হ্যাঁ খাবো। তো ও মাছ এবার জিজ্ঞেস করবে আমাতবিয়ান আম মাতবুখান আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? সুবহানাল্লাহ। মাশবি মানে হলো ফ্রাই, ফ্রাই মানে ডাইরেক্ট বাজিনি, নাকি ঝোল সিস্টেম? কি খাবেন কোন আপনারা কোন? আরে বুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন কোন না কেন? মামা জান্নাত চাইতে ক্ষতি নাই তো, শরমের বিষয় নিয়ে মা জান্নাত মুমিনকে চাইতে বলছে না নবীজি? নবীজি জান্নাত চাইতেন কিনা কথা বলে না কেন? রমজানে যে আমনে করে শিখায় না হুজুররা যে রমজানে 4টা আমল বেশি বেশি করবেন। একটা হলো আপনার কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেশি পড়বেন। এরপরে ইস্তিগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে কি চাইবেন? পানাহ চাইবেন। তো জান্নাত বান্দা না চাইলে, জান্নাত তো আমাদের জন্য, জান্নাত মুমিনের জন্য, জান্নাত তো বানাইছেনই আল্লাহ তাআলা ঈমানদারের জন্য। এই জন্য বলতে সমস্যা। তো এই জন্য ভুনা নাকি ঝোলওয়ালা? তো কি কইছেন আপনারা? ভুনা, ফ্রাই, ফ্রাই, হ্যাঁ মানে ভাজি আর, ঠিক আছে, অসুবিধা নেই। তো মাছ সাথে সাথে ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে, বান্দা খাবে মজা করিয়া, খাইয়া যখন শেষ, মাছটা আবার আগের মতো মাছ হয়ে আসতে পারে। এবার মাছকে জান্নাতি বান্দা বলবে, কি রে ভাইয়া, হে মাছ, আমি না তোমারে এই মাত্র খাইলাম, তুমি যে আবার হইয়া লাইলা কেন হইলা? এই তখন আহা কি সুন্দর কথা কিতাবে লিখছে, মাছ তখন অবাক হইয়া বলবে, হে আল্লাহর বন্ধু, আপনি কি জানেন না এটা জান্নাত? এখানে আপনিও চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী। বুঝছেন ওই যে খালিদিনা ফিহা আবাদা, এটা তো শুধু মানুষ না, এখানে আমিও চিরস্থায়ী, আমরাও চিরস্থায়ী।